দেখেন এই টি শার্টটা 252টি সেল হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি আদবি হাসান। আজকে আমরা লেডিস টি শার্ট ডিজাইন শিখব। আমরা তো সবসময় ছেলেদের জন্য টি শার্ট ডিজাইন করি, মেয়েরা আবার কী দোষ করেছে। তো চলুন আজকে আমরা মেয়েদের জন্য টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয়, হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমরা এই মেয়েদের জন্য টি শার্ট ডিজাইন শিখব। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই এই টি শার্ট ডিজাইনে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, কীভাবে মোকআপ পাবো, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব এই ভিডিওতে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই মেয়েদের জন্য টি শার্ট ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমরা আজকে লেডিস টি শার্ট ডিজাইন শিখবো। হ্যাঁ, তো এখানে একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম প্রথম থেকে ডিজাইন করে দেখাবো। তো এই টি শার্টটি ডিজাইন করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ফন্ট প্রয়োজন হবে, আর একটি হচ্ছে কি মকআপ প্রয়োজন হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এই মকআপটা কোথা থেকে পাবেন সেটাও বলে দিচ্ছি এবং ফন্টটি কোথা থেকে পাবেন সেটাও বলে দিচ্ছি। তো আমরা দেখে আসি যে কোথা থেকে আমরা মকআপ এবং ফন্ট ডাউনলোড করে নেব। আমরা সরাসরি চলে আসবো কোথায়, গুগলে। হ্যাঁ, গুগলে চলে আসার পর আমরা এই দা ফন্ট এই অপশনে চলে আসবো। এখানে মানে এই ওয়েবসাইটে চলে আসবো। আমরা দা ফন্ট ওয়েবসাইটে চলে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালিগ্রাফিক্স। এই ক্যালিগ্রাফিক্স অপশনে ক্লিক করে দেবো। এই ক্যালিগ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু খেয়াল করলে এখানে একটু ফন্ট দেখতে পারবো। এই যে এই ফন্টটি হচ্ছে আমরা ডাউনলোড করে নেব, এই যে এই ফন্টটি। হ্যাঁ, তো আপনারা হচ্ছে এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এখানে 8টা কমেন্ট আছে, এখানে দেখেন এই ফন্টটি, এটা ডাউনলোড হয়েছে 18,120। ঠিক আছে, তো এই ফন্টটি হচ্ছে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি। এরপর আপনারা যেই কাজটি করবেন, আমাদের যেহেতু একটি মকআপ প্রয়োজন হবে, আমরা এখানে গুগলে এসে সার্চ করব ফিমেল টি শার্ট মকআপ। ঠিক আছে, আমরা এখানে সার্চ করব ফিমেল টি শার্ট মকআপ। এটি লেখার পর আমরা ইমেজ অপশনে আসব। ইমেজ অপশনে আসার পর আমরা এখানে অনেকগুলো মকআপ দেখতে পারবো। এখন আপনাদের যদি এই যে এখানে মকআপ আছে, অনেক মকআপ আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, অনেক মকআপ আছে। তো আপনাদের যদি এই মকআপটি লাগে, এই মকআপটি যদি আপনারা চান, তাহলে একটা কাজ করবেন, আমাদের সহজ ভাষায় গ্রুপে গিয়ে আপনারা এই মকআপটি পেয়ে যাবেন। সহজ ভাষায় গ্রুপে গেলে আমরা এটা পিন পোস্টে দিয়ে রাখবো। এই মকআপটি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ফন্ট কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিছি এটি। তো চলুন আমরা ডিজাইনে চলে যাই। অনেক সহজ, আপনি কয়েক মিনিটের মধ্যে এই ডিজাইনটি করতে পারবেন। তো আমি এখানে এই অপশানে চলে এসে একদম একটি ব্ল্যাঙ্ক একটি পেজ নেব। একদম একটি পেজ নিলাম। এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যে কোনো ডিজাইন করব না কেন, এই ডিজাইনটি কিসের উপর প্রিন্ট হবে, কোন কালারের উপর প্রিন্ট হবে, প্রথমে আমাদেরকে সেই কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিই। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমি এখান থেকে যে কাজটি করবো, এই যে কালার অপশনে চলে আসবো। এই অপশন থেকে আমরা কালার অপশনে চলে আসবো। কালার অপশনে আসার পর আমরা টি শার্টের কালারটি এখানে দেব। তো টি শার্টটি হচ্ছে আমাদের এরকম প্রিন্ট হবে। আমি এখান থেকে কি করি, প্লাস আইকনে চলে আসি। প্লাস আইকনে আসার পর আমরা একটু গ্রেডিয়েন্ট টাইপের কালার, আমরা এই কালার হুইল থেকে আমরা আমাদের টি শার্ট যে কালার প্রিন্ট হবে ওই কালারটি আমরা এখানে দিয়ে দেব। তো দেখেন, ধরুন আমাদের এই রকম টি শার্ট হবে বা এই কালারের টি শার্টের উপর প্রিন্ট হবে। তো এই কালার ব্যাকগ্রাউন্ডটা আমরা এভাবে রেডি করে নেব। এরপর আমরা ডিজাইনটা কিরকম করব, যেহেতু আমাদের সার্কেল ছিল আমরা দেখে আসছি, তো আমি এখান থেকে শেপ নেব। শেপে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি কি করব, এই যে এই অপশনে ক্লিক করব, ইলিপস টুল, ইলাস্ট্রেটরের ভাষায়। এখন আমরা যেই কাজটি করব, এখানে এটি কিন্তু ফিল কালার, আমরা এই ফিল কালারটি একদম শূন্য করে দেব এবং নিচে এসে দেখতে পারবো যে স্ট্রোক কালার, আমরা স্ট্রোকটা একটু বাড়াবো এবং আরেকটু নিচে দেখতে পারবো স্ট্রোক কালার। আমরা এখন এখানে হচ্ছে স্ট্রোক কালার দেবো। এখানে অনেকগুলো কালার অপশন আছে, আমরা এখান থেকে কালার দিতে পারি। তো ধরুন আমি বেশি কিছু না করে এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটি দিতে পারি। এই যে এই কালারটি দেওয়ার পর আমি এখানে কি করবো, একটা টিক মার্ক দিয়ে দেব, অথবা আমরা চাইলে এই কালারটিও দিতে পারি। তো আমি যে কোনো একটি কালার দিই, এটি দিয়ে দেই। এটি দেওয়ার পর এখান থেকে আমি টিক মার্ক দিলাম। এখন এই যে সার্কেলটি আছে, এটি আমরা ছোট বড় করে দেখতে পারি। দেন আমার যদি এটা ভালো লাগে, ওকে, এটি ভালো, এটি রাখলাম। দেন এটাকে আমরা আরেকটি কপি নেব। এটা সিলেক্ট করার পর এখানে কপি অপশানে ক্লিক করব। দেন এখানে চলে আসবো। আসার পর একটু ছোট করব, আমরা এই পর্যন্ত করে আমরা আরও একটু ছোট করতে পারি। একটু ছোট করব, করে আমরা এটাকে সেন্টারে রাখবো। হ্যাঁ,
এটাকে আমরা এখান থেকে অ্যালাইনটি চলে আসবো, এই যে অপশনে দেখেন কোথায় গেল, আমরা এখানে এই যে পজিশনে এসে আমরা এইভাবে সেন্টারে পজিশন করে দেব। সেম একইভাবে এটাকে ধরবো, আমরা এখান থেকে এই যে সেন্টারে করে দিলাম। এরপর এটার স্ট্রোকটা একটু বাড়াই দিতে হবে। আমরা সেভ অপশনে এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে আমরা স্ট্রোকটাকে একটু বাড়াই দেবো, একটু বাড়াই দিয়ে ওকে দেবো, একটু বাড়াই দিব, এই পর্যন্ত করব। দেন আমরা একইভাবে এটাকে আমরা পজিশনে ক্লিক করে আমরা এটাকে সেন্টার করে নেব। যাই হোক, আমাদের কিন্তু হয়ে গেছে এই জিনিসটা। এখন আমরা কি করব, এখানে লিখবো, ঠিক আছে, লিখবো। এখানে লেখার জন্য আমি আমার ডিজাইনের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখানে লেখার চেষ্টা করি। তো এখানে ডাবল ক্লিক করব। কিভাবে লিখতে হবে, যেহেতু ফন্টগুলো এখানে বড় হাতের সব, আমি এখানে বড় হাতের ফন্ট দিব। লিখতে পারি CO কাম অন লিখলাম। লেখার পর আমরা টেক্সটের কালারটি পরিবর্তন করব। টেক্সটের কালারটি পরিবর্তন করার জন্য আমরা এখানে টেক্সট তুলে চলে আসব। দেন এখন আমরা এই অপশনে এই কালারটি সিলেক্ট করব। আমরা যেহেতু এই কালারটি ব্যবহার করেছি, এই কালারটি দিব। দেন এখান থেকে আমরা যেই কাজটি করব, আমরা ফন্টটি সিলেক্ট করব। ফন্টটা আমরা চেঞ্জ করে নেব। আমরা এখান থেকে ফন্টে চলে আসব, এখানে আমরা এই ফন্টটি সিলেক্ট করব, দেন আমরা ওকে দেব। এখন আমাদেরকে এই লেখাটাকে কার্ভ করতে হবে। কার্ভ করার জন্য আমরা এখানে চলে আসবো, এই যে কার্ভ অপশন আছে, এখানে চলে আসবো। দেন আমরা এইভাবে একটু কার্ভ করে দেব, আমাদের ইচ্ছা মতো একটু কার্ভ করে দিয়ে ওকে করে দেব। এরপর আমি এখানে আসব, এসে আমরা ডিজাইনটা এখানে সেন্টারে করে দেব। এখানে আসবো, আমরা পজিশনে আসব, আমরা এটাকে সেন্টার করে দিলাম, দেন ওকে। এখন এখানে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমি চাইলে একটু উপরে দিতে পারি এইভাবে। এটি অ্যালাইনটা হচ্ছে সুন্দর করে ঠিক করে নিই। সব ডিজাইন কিন্তু অ্যালাইনটির মধ্যে ভালো হয়। এই যে এটি হয়ে গেল। এখন আমি এখানে যেই কাজটি করব, লাভ ভেক্টর এখানে দেব। লাভ ভেক্টর কোথায় পাবেন আপনারা? আপনারা যদি এখানে সার্চ করেন লাভ ভেক্টর PNG, আপনারা অনেকগুলো ভেক্টর পাবেন। এখানে অনেকগুলো ভেক্টর পাবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা ডাউনলোড করে নেবেন লাভ ভেক্টর। হ্যাঁ, আমি এখানে কোনটা ডাউনলোড করেছি, আমি এখানে মেবি এই ভেক্টরটা ডাউনলোড করেছি। হ্যাঁ, এই লাভ ভেক্টরটি ডাউনলোড করেছি। তো কিভাবে এটি কাজে লাগাবো, এখন আমি এখানে চলে আসলাম। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন আমি এখান থেকে এটি সিলেক্ট করে নেব, দেন ওকে দেব। আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করতে হবে, এখানে চলে আসব। আমি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনাদের যেই কাজটি করতে হবে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন, দিয়ে আপনারা এখান থেকে এনেবল করে দেবেন। এটি এনেবল করে দিলে এটি চলে যাবে। এরপর আপনারা আবার কি করবেন, এখানে কালার অপশন আছে কোথায়, এই যে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের যেই কালারটি প্রয়োজন, আপনারা যেই কালারটি দিতে চাচ্ছেন, এই কালারটি এখানে সেট করে দিবেন। তো আমি এই কালারটি এখানে দিতে যাচ্ছি, এটি সেট করে দিলাম। দেন একদম ছোট করে দেবো, এইভাবে ছোট করে দেবো। দিয়ে আমি এখানে এইভাবে এটি রাখবো। ও আচ্ছা, আরেকটি কাজ এখানে করব। আমরা সর্বপ্রথম যেই কাজটি করব, এটি মাঝখানে রাখবো। এখানে মাঝখানে রাখলাম, রাখার পর এটার একটা কপি নেব। আমরা এটাকে কপি করব। এটা কপি করলাম, করার পর একটু কার্ভ করব এটাকে, এইভাবে কার্ভ করলাম। এই যে দেখেন, এইভাবে কার্ভ করার পর আমি এটাকে ছোট্ট করব, একদম ছোট করব, করে আমি এটা এই পর্যন্ত রাখবো। আমি এটা এই পর্যন্ত রাখবো। আরও ছোট করতে পারি আমরা, আরও ছোট করে আমরা এইখানে রাখবো, এখানে রাখলাম। দেন আমরা এটাকে একটা কপি নিতে পারি, অথবা আমরা এটাকে আরেকটি কপি নেব। আরেকটি কপি নেওয়ার পর আমরা এই দিকে এটা কার্ভ করব, এইদিকে কার্ভ করে এটিকে একদম ছোট করে দেব। ওইটার মতো ছোট করে আমরা এখানে দিতে পারি, অথবা ওইটাই আমরা কপি করে এখানে দিতে পারি। তো আমাদের এই জিনিসটা হয়ে গেল। নিচে হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন আছে, তো আমরা এটাকেই কপি করি। আমরা এই লেখাটাকেই কপি করি। এখান থেকে আমরা যেই কাজটি করব, এই লেখাটা সিলেক্ট করব। দেন আমরা লেখাটি সিলেক্ট করলাম, আমরা এখান থেকে কপি করব, এখানে লিখব আমরা। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে ডিজাইনটি করে আমাদের গ্রুপে আপলোড করে দিবেন, ঠিক আছে? আমি দেখব। তো আমি এটা লিখলাম, দেন এটাকে আবার ওই যে কার্ভ অপশনে চলে যাব, আমরা কার্ভ করব, এখানে চলে আসলাম। দেন এটাকে আমরা এই দিকে কার্ভ করে দেব, আমরা এখানে চলে আসব। আমরা এটাকে আর একটু ছোট করে নিব, আমরা একটু আন্ডু করে নেই।
আমরা ফন্টের সাইজটা ছোট করে নিতে পারি, অথবা আমরা এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা আমরা একদম ডিলিট করে দিই, দিয়ে আমরা নতুন করে এখানে নেই, এখানে টেক্সট তুলে এসে আমি এখানে লিখতে পারি লেস। আমি এটা লিখলাম, লেখার পর যেই কাজটি করব, এখানে আমরা সরাসরি আবার কার্ভে চলে আসবো, দেন আমরা এখানে এইভাবে কার্ভ করব। আমরা এখানে দেখব কতটুকু কার্ভ হয়েছে, মোটামুটি হয়ে গেছে। আমি এখান থেকে আবার কালারটি আগে চেঞ্জ করি, কালারটি এই কালারটি আমরা দিয়ে দেই। আচ্ছা, এই কালারটি আমরা দিয়ে দিলাম। এটা আমরা আর একটু কার্ভ করব, এখানে চলে আসি, আমরা আর একটু কার্ভ করব, এই যে আমরা এইটুকু করেছি, দেন আমরা এটা এই পর্যন্ত রাখবো। আচ্ছা, অলরেডি দেখেন এটা হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আমরা আবার টেক্সট অপশনে চলে আসব, টেক্সট অপশনে এসে আবার ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে লিখব বি বার। তো আমরা এটা লিখলাম, লেখার পর আমরা এই টেক্সটটাকে বড় করব, দেন আমরা এখানে কি কাজ করব, এখান থেকে আমরা কালার অপশনটা সিলেক্ট করব, কালার পরিবর্তন করব, দেন এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। এই যে আমরা ফন্ট অপশনে চলে আসব, ফন্টে আসার পর এখানে মাই ফন্টে চলে আসব। এই যে আমি ফন্ট এখানে ইনস্টল করেছি, কিভাবে ফন্ট ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এগুলো তো আমি কয়েকটি ভিডিওতে দেখাই দিছিলাম। এখন আমি যেই কাজটি করব, এখানে এটাকে দেখেন, আমরা কিন্তু মোবাইল ফোন দিয়ে অনেক সুন্দর ডিজাইন চাইলেই করতে পারি। হ্যাঁ, আমি এটাকে এই পর্যন্ত বড় করে দিলাম এবং এটাকে আমি সেন্টারে করে দেব, দিয়ে তারপর আমি কি করব, এইভাবে এই পর্যন্ত করে দেব। এই দেখেন, এটা করে দিতে পারি এইভাবে, বা একটু আমরা ছোট করতে পারি, এটাকে অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে এইভাবে রাখতে পারি। দেন এটাকে আমি একটু ছোট করব, এইভাবে করে এটাকে এইখানে রাখবো। তো আমরা চাইলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তো এই যে ডিজাইনটি কিন্তু হয়ে গেল। এখন আমরা যেই কাজটি করব, আমরা লেয়ার অপশনে চলে আসব, লেয়ার অপশনে এসে আমরা এইগুলো সবগুলো লেয়ার সিলেক্ট করব। আমি এইটা থেকে শুরু করে আমাদের যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এই যে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমরা কি করব, একটি পিএনজিতে সেভ করব। আমরা এভাবে একটি পিএনজিতে সেভ করব। তো আমি এটাকে মকআপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল সেটি আমি রাখি আগে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের এই কালারটি ছিল, আমি এটি রাখলাম এবং আমি মকআপটি নিয়ে আসি এখান থেকে ফ্রম গ্যালারিতে এসে আমি আমার মকআপটি নিলাম, দেন এখান থেকে ওকে করলাম। আমি এটিকে ফুল স্ক্রিন করে দেই, এইভাবে ফুল স্ক্রিন করে দিলাম। দেন লেয়ার অপশন থেকে আমি এটাকে ধরে নিচে নিয়ে আসলাম। এখন আমি যেই কাজটি করব, মকআপটি হচ্ছে এইভাবে ছোট করে আমি ডিজাইনটি এখানে বসাই দেবো, এভাবে যতটুকু লাগে এইভাবে বসাই দেবো, এইভাবে বসাই দেবো এইভাবে। এখন যদি একটু অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে দেখেন আমার ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাবে। আরও অপাসিটিটা একটু আমাদেরকে কমাই দিতে হবে। আমাদের ডিজাইন সিলেক্ট করতে হবে, করে অপাসিটিটা একটু কমাই দিতে হবে। এইভাবে দেখেন, আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে টি শার্ট ডিজাইন করে দেখাইলাম অনেক সহজে। তো আপনারাও কিন্তু এইভাবে টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।